10 লাখ, 11 লাখ, 14 লাখ এই বাজেট যাদের, তারা আজকের এই লাইভ মিস করলে সবচেয়ে বড় লস খাবেন। যাদের বাজেট 10 লাখ তাদের জন্য গাড়ি, যাদের বাজেট 11 লাখ তাদের জন্য গাড়ি, যাদের বাজেট 14 লাখ তাদের জন্য গাড়ি। আজকে তিনটা মাখন নিয়ে আসছি, তিনটা মানে ওভার ফ্রেশ গাড়ি নিয়ে আসছি, শুধুমাত্র আমার ভাইদের কথা চিন্তা করে যাদের বাজেট সব সময় কম। আমরা এই 10, 11, 14 লাখের ভিতরে আবার 7 সিটও দিতে পারো। জাকির ভাই কি কন? এই লাইভটা সবাইকে শেষ পর্যন্ত দেখেন। আসার কথা ছিল নামাজের আগে, আসছি নামাজের পরে। ঠান্ডা মাথায় খালি আপনারা বাসায় বিরিয়ানি খাইবেন আর লাইভ দেখবেন। কিন্তু যে তিনটা গাড়ির কথা বলতেছি 10 লাখ, 11 লাখ, 14 লাখ টাকায়, এই তিনটা গাড়ি ভাই আজকে মানে এমন এক দামে দেওয়া হইব। জাকির ভাই বলছে আজকে একদম কিনা দামের কাছাকাছি, মানে বলতে গেলে পাইকারি রেটে দিয়ে দিব। তবে গাড়ি যে তিনটা দেখাবো তিনটাই ঢাকার সেরা হবে। এই দেখেন এখানে আছে অ্যাভেঞ্জার 7 সিট, এটা কিন্তু আপনার 1500 সিসির গাড়ি, 1300 সিসি না। ওই যে এসি ঠান্ডা কম হইব ওই টেনশন নাই, কাহিনী নাই, কাহিনীর গাড়ি জাইন জারাবে নাই। আচ্ছা এই দেখেন 7 সিটার অ্যাভেঞ্জার, এই যে পিছনের সিটগুলা কত বড় দেখেন, আপনি কত মোটা। আর আপনার ওইটার সাথে আমি একমত না যে ঢাকার সেরা, ঢাকার সেরা না, আমি বলে দিলাম বাংলাদেশের সেরা 2007-এর অ্যাভেঞ্জার। তাই ইউজ এখন কি সুস্থ হয়েছেন? এদের হাতের মধ্যে ক্যানোলা লাগানো। এই লোকটা গত শুক্রবারে ভিডিও করতে পারে না, অসুস্থ এখনো, ভিটামিনের অভাব। জাকির ভাই আজকে লাইভে আসছে অনেক কষ্ট করে আপনাদের জন্য, ঈদের আগে গাড়ি কিনে দিবে ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা জাহিন জারা অটোমোবাইলে আসি এবং আপনাদের জন্য 3 বাজেটে 3টা গাড়ি দেখাবো, তিনটাই ওভার ফ্রেশ। ভাইরে আমি বলছিলাম ঢাকার সেরা, এখন ভাই বলতেছে বাংলাদেশের সেরা। দেখছেন কি চমৎকার চমৎকার গাড়ি। এই 3টা গাড়ি নিয়ে আমরা লাইভ শুরু করবো ইনশাল্লাহ। আমরা আরো অনেক গাড়ি দেখাবো, কিন্তু কষ্ট করে লাইভটা শেষ পর্যন্ত থাকেন দেখেন। জাহিন জারা অটোমোবাইল, তেজগাঁ, এটা হচ্ছে আপনার রহিম মেটাল মসজিদের পাশে। জাহিন জারা অটোমোবাইল, স্ক্রিনে ফোন নাম্বার আছে, ফোন দিয়েন। আর ভালো লাগলে একটু লাইভটা শেয়ার দিয়ে দিয়েন। এই গাড়িটা দেখেন, যাদের এক্স করোলাতে অ্যালার্জি চুলকানি আছে, হ্যাঁ ওই যে দেখেন ওইখানেও ব্যস্ত আছে, অ্যালার্জি চুলকানি, ওই দেখেন কি জানো ওষুধ ব্যস্ত আছে। দেখছেন এই যে দেখছেন কি একটা জিনিস ব্যস্ত আছে, কাস্টমার দেখছেন কতগুলা কি মনোযোগ দিয়ে দেখতেছে। এরকম মনোযোগ দিয়ে এরকম ওষুধের চারপাশে আমরাও ছোটবেলা দাঁড়ায় থাকতাম। তো ওই যে চুলকানি আর অ্যালার্জির কথা বললাম, যাদের এই অ্যালার্জি চুলকানি আছে এক্স করোলাতে, যে না এক্স করোলা চালালে মানুষে কয় ভাড়ার গাড়ি, তাদের জন্য ওইটার অল্টারনেটিভ নিয়ে আসছি আজকে। এটা হচ্ছে মানে আর্মি পার্সন মানে চালিত একটা টয়োটা প্লাস গাড়ি। এখনো পর্যন্ত গাড়িটা তেলে আছে এবং এক্স করোলার থেকে অনেক কম দামে আপনি 1500 সিসির গাড়ি পাবেন। গাড়ির মানে কোম্পানি কিন্তু টয়োটা, সিসি আবার 1500। এখন এটার নাম কি? এই গাড়ির নাম কি? এই গাড়ির নাম প্লাস, টয়োটা প্লাস। বাট এটা 1500 সিসি হওয়ার কারণে এটার নাম হচ্ছে, এর আগে লাগাইছে ইকো প্লাস। ও ইকো প্লাস, আচ্ছা এটা হইতেছে টয়োটা ইকো প্লাস। প্রথম 3টা গাড়ি, আপনি পরের গুলো দেখেন না, কিন্তু প্রথম 3টা গাড়ি না দেখা যায় না। আমি রিকোয়েস্ট করলাম 3টা গাড়ি দেখা যান, গাড়ি দেখেন, দাম দেখেন, তাহলে হয়তো বা আপনার স্বপ্ন আজকে অপূরণ হয়ে যেতে পারে। হবে ইনশাল্লাহ। আমরা তাহলে শুরু করতেছি 10 লাখ টাকা যাদের বাজেট তাদের জন্য। এটা হচ্ছে ইকো প্লাস, টয়োটা ইকো প্লাস, 1500 সিসির গাড়ি। 1500 সিসির গাড়ি, এটার ইঞ্জিন আর এক্স করোলার ইঞ্জিন মানে একই পাওয়ার, সাসপেনশনও সেম, ইঞ্জিনের পার্টসপাতিও সেম। এক্স করোলা, রাম, তারপরে আইএসটি, ইকো প্লাস, এগুলা কিন্তু সব সেম। মাল সব জায়গায় পাওয়া যায়নি, সব অ্যাভেলেবেল। না পাইলে আমি আছি, জাপান তাই না দিব আমি, বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আচ্ছা গাড়িটা তেলে চালিত এবং এটা কিন্তু আপনার 10 লাখ টাকা বাজেটে আমার মনে হয় একদম বেস্ট অফ দা বেস্ট গাড়ি হবে। আরেকটু বেশি আরে বেশি করেন না, ঈদের আগে একটু কম দেন। ইঞ্জিনটা দেখাই দেন, ইঞ্জিনটা দেখেন। আচ্ছা এই দেখেন হিট প্রুফটা দেখেন। এটা আছে আপনার গাড়ির ইঞ্জিন, 1500 সিসির গাড়ি। এবং আমার মনে হয় আজকের লাইভ যারা মনোযোগ দিয়ে দেখবে তারা এই গাড়ি আর রাখবে না, এসে নিয়ে যাবে। ফুল মার্সেল অরিজিনাল, কোথাও কোনো বাড়ি টাড়ি লাগে নাই তো, এক সুতাও না। আচ্ছা এক সুতাও না। আর এই গাড়িটা 1500 সিসি হওয়াতে আপনি এসি চালাবেন ধুমধারাক্কা, ঠিক আছে। ইঞ্জিনের হিট প্রুফ যেটা ওই যে ভিতরে দেখেন 20 মডেলের গাড়ি, একদম ক্যামেরা ভিতরে ঢুকাই দিছি, মানে হিট প্রুফটাও এখনো গাড়ির সাথে আছে। যদি কেউ আজকের এই গাড়িটা মিস করেন তাহলে 10 লাখ টাকা বাজারে যারা গাড়ি কেনার জন্য খালি ভিডিও দিতে বলেন, তারা পরে খালি আফসোস করবেন, ফুল আফসোস করবেন। এটা মডেল কত? মডেল 3। হ্যাঁ মডেল 3 হাসান ভাই। আচ্ছা রেজিস্ট্রেশন কত? 2009। পঞ্চগড় থেকে ওয়াহিদ অমিত ভাই, খালি কমেন্ট করলে হইব না, লাইকও দিতে হইব, শেয়ারও দিতে হইব। ফুল অকটেন গ্লাস অরিজিনাল আছে, সব অরিজিনাল, গাড়ির বডি সহ অরিজিনাল তেল কিনে এখনই টের পামু। এগুলা মানে যারা গাড়ি কিনে না, আমরা তো গাড়ি অ্যারেঞ্জ করে আনি, ওই যে যদি 1 বছর ঘরে টাকা নিয়ে বৈশা থাকে তাও কিন্তু পাওয়া যায় না।
তাও পাওয়া যায় না, মানে সময় মতো পাওয়া যায় আমি না। যদি চাই যে এরকম গাড়ি আগামী 5-10 দিনের ভিতর আরেকটা নিয়ে আসবো, আমার পক্ষেই সম্ভব না, পাইবেন না। সম্ভব না। পিছনের গ্লাসটাও জেনুইন, সামনের গ্লাসটাও জেনুইন। এই যে এখানে স্টিকার আছে। দেন একটু ভিতরটা দেখাই দিই ভাইয়া, এই পর্দাটা একটু খুললাম। হ্যাঁ আচ্ছা, একটু উল্টা। এটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি। ফুটা আছে কোনো দেখি, কোনাটা দেখান না কেন? আমি দিলাম আপনারে। আচ্ছা এই দেখেন, এটা আপনার অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং এটা কিন্তু কখনোই গ্যাস হয় নাই। আর এই গাড়িটার সিসি 1500, আপনি এসি চালান কোনো সমস্যা হবে না এবং কাগজপত্র আপনার আপডেট আছে। আপনি চাইলে এটাকেও আপনার এলপিজি সিএনজি করে নিতে পারবেন। ভাই আরেকটু উল্টান, এটা ধরেন, সব দেখাই দিই। এই দেখেন এখানে টয়োটার যে স্টিকারটা আছে আপনার, এখনো দেখেন কি সুন্দর। এক্স করোলার বিকল্প, যারা এক্স করোলা নিতে চান না তারা এই প্লাস গাড়িটা আইসা দেখা যায় জাকির ভাইয়ের শোরুমে আছে। টেস্টে গেলে আমার মনে হয় আপনি রিজেক্ট করতে পারবেন না। গাড়িটার কালার সাদা, দেখতেও সুন্দর লাগতেছে এবং পিছনেও কিন্তু স্পেস ভালো আছে, দেখছেন। দাম কিন্তু আগেই বলে দিচ্ছি 10 লাখ। জাকির ভাই খালি কয় একটু বেশি, একটু বেশি। আমি বলবো কোনো বেশি বেশি নাই। এই যে দেখেন প্রত্যেকটা ডোর আপনার পাওয়ার, চারোটা গ্লাসই আপনার পাওয়ার অটো। ওকে, তাহলে এটার আয়কর এক্স করোলার আয়কর তো সেম সেম। আচ্ছা নামাই দেন। গাড়িটার নাম হচ্ছে টয়োটা ইকো প্লাস। হেডলাইট গুলাও অরিজিনাল আছে, সব গ্লাস অরিজিনাল আছে, তেলে চালিত, ডোর গ্লাস, উইন্ডশিল্ড, রিয়ার উইন্ডশিল্ড সব। আচ্ছা এই গাড়িটার প্রাইস কত দিবেন জাকির ভাই? মানে একদম লাস্ট প্রাইস বলেন যেন আজকেই গাড়িটা কেউ নিতে পারে। প্রাইস তো দিতে চাইছিলাম 10,60,000। কত টাকা লাভ হইছে? আপনি তো লাইভের ভিতরে শুরু করেছেন 10 লাখ, সকাল থেকে 10 করতেছি। আচ্ছা তাহলে 10 লাখই প্রাইস থাকলো। হ্যাঁ ফিক্সড 10 লক্ষ টাকা। এটা 1500 সিসির ইকো প্লাস। 1300 সিসির হইলে দাম অনেক কম হইতো। এটা হচ্ছে 1500 সিসির টয়োটা ব্র্যান্ডের তেলের গাড়ি, 10 লক্ষ টাকা প্রাইস। জাহিন জারাফে আসেন, গাড়ি দেখেন, পছন্দ হলে নিয়ে যান। একটা এক দেখাতে পছন্দ হবে। আর আমার গাড়ি মানে লাইবিলিটি থাকে, ওয়ারেন্টি থাকে, সব থাকে। আচ্ছা ভাইয়া 7 সিটের অ্যাভেঞ্জার পরে দেখাই। আর এখন দেখাইতেছি আপনার টয়োটা রম। তবে তিনটা গাড়ি 1500 সিসি, যে তিনটার প্রাইস আমি স্ক্রিনে লিখে রাখছি। তিনটার সিসি 1500 এবং এটার কালারটা দেখছেন একদম পুরাই লাল টমাটো এবং ভিতরটা দেখলাম এখন ভাইয়া ওই পাশ দিয়ে যাবো, অটো ওই সাইডে না। টয়োটা রম গাড়ি 2004 মডেল মনে হয়, কিন্তু অনেক ফ্রেশ আছে। মানে 5-6 এর গাড়িও এত ফ্রেশ পাওয়া যায় না ভাই। এটা অটো, এটা অটো মনে হয় অফ করা দেখি না, অফ করে না, চালু আছে। দেখেন এই ডোরটা হচ্ছে আপনার পাওয়ার। এখান থেকে টান দিলেই আপনার অটোমেটিকলি লাগবে, আবার আপনার টান দিলেই কিন্তু অটোমেটিকলি খুলবে। ঠিক আছে, 1500 সিসির গাড়ি এবং এটা 1500 সিসির কিন্তু আপনার কি বলবো জি গ্রেডের গাড়ি নাকি জি প্যাকেজ, বিস্কিট কালার ভিতরে বিস্কিট। আচ্ছা আগের গাড়িটার দাম ছিল 10 লাখ। এবার যদি বাজেট আপনি একটু বাড়াইতে পারেন, লাখখানিক টাকা বাড়াইলেই আপনি পাবেন এই যে টয়োটা রম। ওটার থেকে আবার এটা আরেকটু বেশি সুন্দর। ঠিক আছে, এটার মডেল হচ্ছে 2004। এই যে এই সিটটা ভাঁজ করা যায় টয়োটা রামের, এটা একটা বিশেষ গুণ। আপনি চাইলেই এখন এই ফাঁকটার মধ্যে যত মালামাল আছে ভিতরে ঢুকাই দিতে পারবেন। ঠিক আছে, এবং মাঝখানে কিন্তু কোনো খুঁটি নাই। এই দেখেন মাঝখানে কোনো খুঁটি নাই, এই জিনিসটা খুব ভালো লাগে এই গাড়ির। আচ্ছা পেপারস তো আপডেট নাকি ভাই? পেপারস আপ টু ডেট আছে ভাই। আচ্ছা এটার মালামাল কি अवेलेबल পাওয়া যায়? अवेलेबल পাওয়া যায়। প্লাস দেখাইলেন, ইকো প্লাস, রাম, এক্স করোলা, আইএসটি সব এক মাল, সব সাসপেনশন সব সেম। আচ্ছা এখানে সামনে থেকে দেখেন 25 সিরিয়ালের গাড়ি। টয়োটা রামটা হচ্ছে 4 এর মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার 2008 4 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, 3 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। তিনটা গাড়ি 1500 সিসি। এবার টয়োটা রামের পিছনে কি জায়গা আসেনি ভাই? একটু এদিকে আসেন, একটু খুলে দেখাই। তেলের তো এটা, হ্যাঁ তেলের গাড়ি, ফুল অকটেনের গাড়ি আছে। তাহলে তো আপনার জায়গা আছে অনেক, জন্ম থেকে জ্বলছে। আচ্ছা এটা অরিজিনাল তেলের গাড়ি, এটা কখনো গ্যাস হয় নাই। হ্যাঁ এক্সট্রা একটা চাকাও পাবেন, তেলে চালিত অরিজিনাল তেলের গাড়ি। এইখানে দিছে স্পিকার, মানুষ থাকবো সব সামনে, তো স্পিকার পিছনে দিয়া লাভ কি ভাই? সাউন্ড কি পিছন থেকে ডিজিটাল আওয়াজ, পিছন থেকে ডিজিটাল আওয়াজ যাবে। আচ্ছা অরিজিনাল তেলের গাড়ি 1500 সিসির গাড়ি, প্রথম তিনটা গাড়ি 1500 সিসি এবং একদম সাধ্যের মধ্যে পাবেন। ভাইয়া টয়োটা রামের দাম কত বলেন? টয়োটা রামের দাম ভাইয়া 11,70,000। 11,50,000 মিলায় রাখেন, আবার 70 কি? 11,50,000। আগেরটা ছিল 10 লাখ, এটা হচ্ছে 11,50,000, 11,50,000 টয়োটা রাম। আর এখন দেখাবো 7 সিটার গাড়ি টয়োটা অ্যাভেঞ্জার, এটাও কিন্তু 1500 সিসি। এবার একটা মজার কথা বলি, এই ইকো প্লাস গাড়িটাও আর কি, প্লাস গাড়িটাও 1300 সিসি হয়, আবার রাম 1000 সিসিও হয়, আবার এই অ্যাভেঞ্জারও আপনার 1300 সিসি হয়। কিন্তু আজকে যে দুইটা দেখাইতেছি দুইটাই 1500 সিসি। এসি নিয়ে কোনো টেনশন নাই, এসি চালাইবেন, ভরপুর এসি চলবে। এবং এটাও ভিতরে বিস্কিট কালার, ভিতরে বিস্কিট। তিনটা গাড়ি দেখাইলাম, তিনটাই 1500 সিসি, তিনটার দামই আপনার 10 থেকে 14 লাখ টাকার আশেপাশে। তিনটাই কিন্তু অকটেন ড্রাইভ, আবার তিনটাই তেলের, তিনটাই তেলের। আচ্ছা এটার ভিতরে ডুয়েল এসি আছে, হ্যাঁ, এবং এখানে পিছনের সিট গুলো বেশ বড়, মাঝখানের সিটে 3 জন, পিছনের সিটে 2 জন আর সামনে 2 জন। এই হচ্ছে সাইড প্যাড বিস্কিট কালার।
এবং এটার ইঞ্জিনটাও খোলেন একটু দেখাই দিই। অ্যাভেঞ্জার 7 সিট 2000 কত মডেল এটা? 2007 মডেল 8 রেজিস্ট্রেশন। 7 মডেল বাংলাদেশে 7 মডেল 8 রেজিস্ট্রেশন আমি মনে করি এক পিসি গাড়ি। তাই নাকি? 20 মডেলের সাথে কম্পেয়ার করব গাড়ি। আচ্ছা এটা তেলের গাড়ি। হ্যাঁ 100% অকটেন। ইঞ্জিনটা একটু দেখাই দেই, খোলেন। সামনের হেডলাইট গুলো অরিজিনাল 21 সিরিয়াল। এটা রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন হচ্ছে 8 এ। হ্যাঁ আচ্ছা এই হইতেছে আপনার অ্যাভেঞ্জার ভিতরের অবস্থা। এটার ভিতরে ইঞ্জিন হিট প্রুফটা আছে গাড়ির সাথেই এখনো। উপরেরটাও আছে, উপরের হিট প্রুফটাও আছে। 1500 সিসির তেলের গাড়ি। হ্যাঁ মার্সেল দেখেন আনটাচ, মার্সেল এখনো টাচ হয় না। তিনটা গাড়ির ভিতরে জাকির ভাই আমি যদি বলি তিনটার ভিতরে কোনটা বেস্ট? এটা তো তিনটা তো তিন ক্যাটাগরি বলতে আপনি প্রাইস এবং সবকিছু মিলায়া যদি ওভারঅল করি তাহলে তিনটাই বেস্ট হবে ভাই। এটা হলো 7 সিট, এটা একটু বেশি ভালো, বেশি মানুষ ওঠা যাবে তাদের জন্য এটা ভালো ইনশাআল্লাহ। টয়োটা অ্যাভেঞ্জার 7 সিটার গাড়ি, বডি কিট আছে, যে পিছনেও বডি কিট আছে এবং এটা কিন্তু অকটেন দিবেন তেলের গাড়ি 1.5 মানে 1500 সিসির গাড়ি। আচ্ছা এবার একটু পিছনে খোলেন। এই দেখেন 7 সিটার হইলো পিছনেও কিন্তু জায়গা আছে, কাগজ ঠিক আছে নি? সব আপ টু ডেট, 100% ঠিক আছে, সব আপ টু ডেট। তিনটা গাড়ি যে দেখাইলাম তিনটাই আপ টু ডেট। তিনটা না, এই শোরুমে যত গাড়ি দেখাবো সবই আপ টু ডেট। যাক 7 সিট অ্যাভেঞ্জার ডুয়েল এসি সহ তেলের গাড়ি, বডি কিট সহ আছে। হ্যাঁ বডি কিটও আছে। এই গাড়িটার প্রাইস কত জাকির ভাই? এই গাড়িটা সবই তো কমায় দিচ্ছেন, এটাও কমায় দিই 14 লাখ টাকা। 14? তাহলে কথা কিন্তু ওইটাই রইলো, এটার দাম 10 লাখ, টয়োটার দাম হচ্ছে আপনার 11,50,000 আর 7 সিট অ্যাভেঞ্জার হচ্ছে 14 লাখ 1500 সিসির গাড়ি। আচ্ছা এরপরে আমরা শর্টে শুধু আর কি কি গাড়ি আছে শোরুমে দেখাই ফেলবো। 6 লাখ টাকা এটার দাম 6 লাখ। এটা হচ্ছে স্টারলেট রিফ্লেক্ট 6 লক্ষ টাকা। এটার কালার হচ্ছে মাইটা কালার, পুরাই মাইটা কালার, মাটি কালার। সিকোয়েন্সিয়াল এলপিজি করা আছেন ভাই। সিকোয়েন্সিয়াল এলপিজি মডেল কত? সিকোয়েন্সিয়াল এলপিজি করা 98 মডেল 2002 রেজিস্ট্রেশন। আচ্ছা মনির পাটোয়ারি ভাই কি ভুল বললাম একটু বলেন তো, আপনি একটু বলেন। আমার তো মনে বুঝতেছি না কি ভুল বললাম। আমার তো মনে হয় তেমন কোনো ভুল আমি এখন বলি নাই, কারণ যাই বলছি সব জেনুইন। 1500 সিসির গাড়ি তিনটা, এটাতে কোনো ভুল নাই এবং তিনটার মধ্যে আমার কাছে ওইটা ভালো লাগছে 7 সিট বিদায়। আপনি এখন কোন হিসাবে বললেন আমি ভুল বললাম, আপনি বলেন ভাইয়া। এই রিফ্লেক্টের দাম কত? 6 লাখ। এটার দাম 6 লাখ। আসলে তো দামাদামি করা যাবে একটু। হ্যাঁ এটা করা যাবে। আচ্ছা দামাদামি করা যাবে, বাকিগুলো করা যাবে না। আচ্ছা এই তিনটা মোটামুটি ফিক্সড। একটা একো আছে ভাইয়ের কাছে 13 মডেল 18 তে রেজিস্ট্রেশন 12 লাখ 50। ভিতরে কি বিস্কিট? ভিতরে বিস্কিট। আচ্ছা 12,50,000 টাকায় ভিতরে হচ্ছে বিস্কিট ইন্টেরিয়র আর কফি কালার সিট। ঠিক আছে, একটু এক্সেপশনাল। এটাতে আবার পুশি স্টার্টও আছে। এটা হাইব্রিড, 1 লিটারে প্রায় 17 কিলোর মতো যায়। জাকির ভাই হেডলাইটটা পিছনে একটু ফাটা আছে। হ্যাঁ এটা একটু ফাটা আছে। এটা ফাটা আছে বলে দিলাম, যদি কেউ এটা রাখতে চান রাখতে পারেন, চাইলে চেঞ্জও করতে পারবেন। 12,50,000 টাকায় একোয়া মডেল 13 18। আচ্ছা আর ভিতরে কি আছে আসেন দেখি। ভিতরে আমার সামনে একটা এলিয়ন আছে, এটার মডেল 2005। রেজিস্ট্রেশন কত? এটা হচ্ছে 11 তে রেজিস্ট্রেশন হাসান ভাই। 5 মডেল 11 তে রেজিস্ট্রেশন 31 সিরিয়াল। আচ্ছা সিএনজি করা ওয়ান পিস এটাও ভাই? এটা কি সিএনজি করা? হ্যাঁ এটা সিএনজি করা 31 সিরিয়াল 11 তে রেজিস্ট্রেশন। এটার দাম কত? এটা হচ্ছে 1650। 16,50,000 এলিয়ন। এটার মডেল কত? এটা 1650 আস্কিং হাসান ভাই। এটা 13 মডেল 18 রেজিস্ট্রেশন। 18 একদম লাস্টে বোধহয় রেজিস্ট্রেশন। হ্যাঁ 42 সিরিয়াল পুশি স্টার্টার গাড়ি। আচ্ছা এটা কি গ্যাস করা? এটা একটা অকটেনের অরিজিনাল তেল। এটার দাম কত? এটার দাম হচ্ছে হাসান ভাই 24,20,000। 24,20,000। আচ্ছা এরপরে পাশে আরো একটা 7 সিট আছে। এটা কি গাড়ি? এটা হচ্ছে 500 সিটি 7 সিটার। 500 সিটি কম্পেয়ার করার জন্য আপনার কাছে কিন্তু দুইটা অপশন রইলো, একটা অ্যাভেঞ্জার 7 সিট, 500 সিটি 7 সিট দুইটাই। এটা কি 1500? এটাও 1500। এটাও টয়োটার গাড়ি, এটাও অকটেনের। আচ্ছা এটাও 7 সিট। এটার মডেল হইতেছে 2009 আর রেজিস্ট্রেশন 14। ভিতরে এটাও বিস্কিট কালার, বাট এটাতে ডুয়েল এসি নাই। উপরে অ্যাভেঞ্জারতে ডুয়েল এসি থাকে। এক একটার এক এক রকম সুবিধা, এক একটার এক এক রকম লুক চেহারা। এটা কি তেলের? এটাও তেলের। আচ্ছা এটা 14 তে রেজিস্ট্রেশন। এটা 14 তে রেজিস্ট্রেশন। এটার দাম কত ভাইয়া? এটার দাম হচ্ছে 14,80,000। 14,80,000 মানে হচ্ছে যে আপনি ওই 8 মডেল 7 মডেল 8 রেজিস্ট্রেশন অ্যাভেঞ্জার, আর এটা হচ্ছে আপনার 500 সিট হচ্ছে 2009 মডেল, এই জন্য একটু দামও বেশি। 14 তে রেজিস্ট্রেশন। জি পিছনে একটা মিৎসুবিশি ল্যান্সার আছে, এটার মডেল হচ্ছে 2016 আর রেজিস্ট্রেশনও 2016। এটা ব্র্যান্ড নিউ আসছে। 9.5 লাখ টাকায় রামটা হবে কিনা ভাইয়া ফোন করেন, স্ক্রিনে নাম্বার আছে। আমি আপাতত গাড়ি কি কি আছে এটা দেখাই। এটার মডেল হচ্ছে 2016, রেজিস্ট্রেশন 16, এলপিজি করা আছে হাসান ভাই। আচ্ছা এটার দাম কত? এটার দাম হচ্ছে 19,50,000। 19.5। একটা ওল্ড শেপের প্রিমিয়াম আছে জাকির ভাইয়ের কাছে। হ্যাঁ 6 মডেল। 6 মডেল রেজিস্ট্রেশন কত? 6 মডেল রেজিস্ট্রেশন হচ্ছে ওইটার 9।
এত দূরে রাখছেন গাড়ি, রিক্সা ভাড়া করে দাও। যাইতে পারি না। এই হচ্ছে আপনার প্রিমিও 2006 এর মডেল, আর রেজিস্ট্রেশন 2000, এটা 9 রেজিস্ট্রেশন, সিসি 1500, হেডলাইট অরিজিনাল আছে এবং এটা কিন্তু আপনার গ্যাস করা নাকি 6 এর মডেল, 6 এর মডেল 9 রেজিস্ট্রেশন। ওকে, এটার দাম কত জাকির ভাই? এটার দাম হচ্ছে হাসান ভাই 16,50,000। 16 একোয়াটা আছে ভাইয়া, একোয়াটা আছে 16,50,000। আর পিছনে আছে একটা সিএচআর 17 মডেল জিএলইডি মেরুন কালার, চেক করে নেবেন, ভালো গাড়ি। কত দাম? 28,50,000। 28,50,000। আর এইখানে আছে একটা মাখন গাড়ি, তেলের গাড়ি, নিউ শেপের এক্সিও মডেল 2017 মডেল, রেজিস্ট্রেশন 2023। এটাতে আছে আপনার প্রজেকশন লাইট, এটাতে আছে আপনার ড্যাশ ক্যামেরা, এবং এটা কিন্তু আপনার তেলে চালিত, নন হাইব্রিড, অকটেনের। চাকাটা দেখছেন? পুরো গাড়িটা জোস হাসান ভাই, মাত্র একবার ইঞ্জিন অয়েল আর ফিল্টারটা চেঞ্জ হয়েছে গাড়িটার, আর সব অরিজিনাল, নো টাচ আপ, নো চেঞ্জ। আচ্ছা, 17 মডেল 23 রেজিস্ট্রেশন এক্সিও, দাম কত? এটার দাম হচ্ছে 23,50,000। 23,50,000। এটা কিন্তু অনলি তেল, অনলি অকটেন, এটা কিন্তু আপনার হাইব্রিড না। আর এখানে সিআরবি আছে একটা 12 নাকি, নাকি 12 মডেল 17 রেজিস্ট্রেশন, সানরুফ সহ। সানরুফ না শুধু, বহুত সিট হিটার আছে, লেদার সিট আছে, ডুয়েল মনিটর আছে, পুশ স্টার্ট আছে, প্রজেকশন লাইট আছে, আবার এলপিজি আছে, এলপিজি করা। এটার দাম কত ভাই? এটার দাম হচ্ছে আসলে 29,80,000 টাকা। 29,80,000। সেন্সর আছে কিন্তু সামনে, সব আছে। এক্সেল কত মডেল? সানরুফ আছে কিন্তু, সানরুফ বলছি ভাইয়া, এক্সটেলেও তো সানরুফ আছে। এক্সটেল 14 মডেল, এটার মডেল হচ্ছে 2014, এক্সটেলের মডেল 2014, আর রেজিস্ট্রেশন 15। 14 মডেল 15 রেজিস্ট্রেশন, গ্রে কালার, বিশাল বড় সানরুফ, সাতটা পুরোটাই সানরুফ, সব আছে। লেদার সিট আছে, 4 হুইল ড্রাইভ আছে, সিট হিটার আছে, প্রজেকশন লাইট আছে, আইডল স্টপ আছে, জেবিএল আছে, সেন্সর আছে, 360 আছে, আইডল স্টপও আছে। আচ্ছা, এটার দাম কত জাকির ভাই? এটার দাম হচ্ছে 35,50,000। 35,50,000 টাকা। তো আমরা এই মুহূর্তে যেই কটা গাড়ি দেখাইলাম, আশা করতেছি প্রত্যেকটা গাড়ি আপনাদের পছন্দ হবে, কারণ শুরুতে যে 4টা দেখাইছি, 3টা দেখাইলাম, তিনোটাই কিন্তু আপনার অনেক ফ্রেশ গাড়ি এবং প্রাইসও আপনার একদম সাধ্যের মধ্যে। সব কটা গাড়ি কিন্তু আছেন ভাই A1 কন্ডিশনের। কিছু আছে তেজগাঁ সেরা, কিছু আছে ঢাকা সেরা, কিছু আছে বাংলাদেশ সেরা আমার এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরুতে যে 3টা দেখাইছি, তিনোটাই মোটামুটি বিট করার মতো। একেবারে A1 কন্ডিশন। জাইন জারাপে আসতে হলে তেজগাঁ আসবেন, নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছন দিকে, রহিম মেটাল মসজিদের পাশে, এইচএনএস এর সাথে, অথবা রুলিং মিল বটতলার কাছে, অথবা তেজগাঁ রেজিস্ট্রি অফিস থেকে অল্প সামান্য উত্তর দিকে আসলে হাতের বাম পাশে। আচ্ছা, ওকে। মনির পাটোয়ারি ভাই বলছে তেলের গাড়ি বলিয়েন না, বলেন অকটেন ড্রাইভ। আচ্ছা আচ্ছা, ওই যে আমরা আসলে অভ্যস্ত, এই গাড়ির ভিতরে কি বিস্কুট আছে? এখন গাড়ির ভাষায় সবাই বলে বিস্কিট কালার, বিস্কিট না বললে কইলে আবার বুঝে না মানুষ। ঠিক আছে মনির ভাই, এই জন্য বলা, আর কিছু না। তেলের গাড়ি বলতে বোঝায় হচ্ছে হাইব্রিড না, যেটা হাইব্রিড আমরা ওটা হাইব্রিড বলি, আর যেটা হাইব্রিড না ওটা বলি তেলের গাড়ি। ওকে, অকটেন চালিত, অকটেনটা আবার সবাই বুঝবে না, ঠিক আছে। যাই হোক, আপনি কমেন্ট করছেন, এই জন্য আপনার ধন্যবাদ। জাইন জারা অটোমোবাইলসে আবার আগামী শুক্রবারে আসবো, সবাই সকালে 11টায় খেয়াল রাখেন। আজকের মতো বিদায় নিলাম। কোন গাড়িটা আপনার ভালো লাগছে কমেন্টস করে দিন। ভালো থাকেন, ভালো গাড়ি নেন, টেনশন ফ্রি থাকেন। তবে কথা একটাই, সেকেন্ড হ্যান্ড গাড়ি যেই শোরুম থেকেই কিনবেন, আপনি সবকিছু কনফার্ম হওয়ার পরে পেমেন্ট করবেন, বায়না করবেন, সবকিছু কমপ্লিটের পরে। বায়না করে বাসায় গিয়ে আয়সা কোয়েন না, ভাবি তো মন খারাপ করে রাখছে, এই কালার তো চলবো না, এগুলি পরে কোয়েন না, আগেই চিন্তা ভাবনা করে তারপরে নিয়েন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ।